কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাব্বার করে দিন। আজ থেকে 23 বছর আগে তিনি চট্টগ্রামের এক মাহফিলে বলেছিলেন যে বেশি লাফালাফি করবে না, তাহলে বাংলাদেশের 14 কোটি মুসলমান গাছের গোড়া ধরে নারা দিবে, দিল্লি গিয়া মামবাড়ি করবা। হুগলি আছে, এরপরে কি কি জানো, কলকাতা আছে, পশ্চিমবঙ্গ আছে, গুজরাট আছে, কত কিছু আছে, কোন হায়দ্রাবাদ আছে, কোন জায়গায় পড়লো না, উনি দিল্লি গিয়ে পড়লো কেন? এর মানে আল্লামা সাইদি সাহেব যেই জায়গায় পড়ার কথা বলছে ওখানে গিয়ে টপ করে পড়ছে, ঠিক না? এখনো স্বপ্নে দেখে কেউ করে তিনি চট করে চলে আসবেন। গুজাশত ফির জামানা আতা নেহি, ইতিহাস সেটা বলে না। 100 বছর পর্যন্ত তোমাদের দলের কোনো হদিস পাওয়া যাবে না। যদি তওবা করে আল্লাহর কোরআনের দিকে আসেন তাহলে উদাত্ত আহ্বান, তাহলে আপনার জীবনের যত গুনাহ আছে তা হয়তো আল্লাহ মাফ করবেন, কারণ আপনি গুনাহগারদের দল করতেন, আগে খুনিদের দল করতেন, আপনি অত্যাচারী শাসকের দল করতেন, অর্থ পাচারকারীর দল করতেন, জেনাকারদের দল করতেন। সব তওবা করে আল্লাহর কোরআনের রাজ কায়েমের কাফেলায় শামিল হন, আপনার ভাগ্য দুনিয়া আখিরাতে গড়ে যাবে। মহিলা পেয়ে বসলো। নবীজি এজন্য বলেছেন লাইয়ুফলিহা কওমুন ওয়াল্লাহু আমারহুম ইমরা, কোন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নারী হলে সেই রাষ্ট্র সাফল্য অর্জন করতে পারে না, কারণ ওরা পিছনেই টানে। একটু পরে তার প্রমাণ দেব, পিছনে টানে। ওয়াগাল্লাকাতিল আবওয়াব, মহিলা আমার ইউসুফ যেন বের হতে না পারে সব দরজা বন্ধ করে ফেলেছে। তাহলে বোঝা যায় কোন নেককার মানুষকে পথভ্রষ্ট করার জন্য নারীরা যখন কূট কৌশল আটে তখন সব দরজা বন্ধ করে দেয়, ঠিক কিনা? এবার খেয়াল করেন, এবার ইউসুফ আলাইহিস সালাম থেকে আমরা বৃহৎ একটি আন্দোলনে আসি। যখন বাংলাদেশে আল্লাহর কোরআনের দাওয়াত চলছে, সেই মুহূর্তে একটি ইসলামিক দলের সব দরজাই বন্ধ করে দিয়েছিল। কেন্দ্রীয় অফিস বন্ধ, মহানগরী অফিস বন্ধ, জেলা অফিস বন্ধ, উপজেলা অফিস বন্ধ, মাহফিল বন্ধ, মিছিল বন্ধ, খেয়াল করছেন কিনা? ঘরোয়া বৈঠক বন্ধ, কোরআনের তালিম বন্ধ। এরপরে সব ধরনের আয়োজন, সব ধরনের সমাবেশ, সব মিছিল সব বন্ধ। সব দিক থেকে বন্ধ করতে করতে মার্কাটাও বন্ধ, এমনকি দলরাও বন্ধ, সব বন্ধ করে ফেলাইছে মহিলা, ঠিক কিনা বলেন? তার কারণ এই দলের মধ্যে কি আছে? ইসলাম আছে। ইউসুফ আলাইহিস সালামকেও সব বন্ধ করছে এই জন্য যে ইউসুফের যদি চরিত্রটা নষ্ট করে ফেলতে পারি, তাহলে যে একটা ইসলাম তাওহীদের যে বীজ নিয়ে ইউসুফ এসেছে, চরিত্রটা নষ্ট করে ফেললে একটি ইসলাম, একটি আইডিওলজি, একটি আন্দোলনকে বন্ধ করা সম্ভব হবে। এই জন্য খেয়াল করুন, তারা দেখেছে যে এই দলটির দ্বারা একটি ইসলামী বিপ্লব সম্ভব, সুতরাং এদেরকে নষ্ট করা যায় কিভাবে। এই জন্য মনের আকাঙ্ক্ষা মেটানোর জন্য সব দরজা তারা বন্ধ করে দিয়েছিল। দরজা বন্ধ করার পর কি করছে? ক্বালাত হাইতা লাক। আপনারা আসলে বুঝতেছেন আমার কথা? আপনারা যে বুঝতেছেন এটা আমি বুঝতেছি। তার কারণ দাঁড়ানো ভাইরাও দাঁড়িয়ে আছে, বসা ভাইরা মাথাও নাড়াচ্ছে না। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি মাহফিলখানা কবুল করে নাও। আমার ভাইদেরকে কোরআনের মধু নেয়ার তৌফিক দাও, কোরআনের নূর দিয়ে আমাদেরকে নূরান্বিত করে দাও, বলি আমিন। মহিলা এবার বলল, হাইতালা, কি হলো? আমার দিকে আকৃষ্ট হও। এবার মহিলা যত নোংরামি আছে সব কিছু ইউসুফের সামনে ওপেন করলো। উদ্দেশ্য একটাই, তার দলে ফেরানো। কার দলে? মহিলার দিকে আকৃষ্ট করা। হাই তালাক হইছে নাকি? আসো না কেন? মায়ের মহিলার মাথার কাপড় ফেলে দিয়েছে, বুকের কাপড় ফেলাই দিয়েছে, পেটের কাপড় ফেলে দিয়েছে। এক কথায় বলতে গেলে গোটা বডি প্রায় উলঙ্গ। আজিজ মিশরের স্ত্রী জুলাইখা, যদিও তার বয়স হয়েছে, কিন্তু আজিজ মিশর এই পর্যন্ত ছিল নন পুরুষ, যার কারণে এই মহিলার পেটে কোনো বাচ্চাও আসে নাই। একদিকে বউ, রাজার বউ, খেয়াল করেছেন?
এই যে দেখেন না, যারাই ক্ষমতায় যায় একেবারে কত বয়স্কা, কিন্তু দেখছেন ক্ষমতায় গেলে 1-2 বছরের মধ্যে চেহারা ফিরিয়ে মনে হয় যেন প্রতিদিন 6 মাস করিয়া বয়স কমতে আছে। এই মহিলা রাজকীয় পরিবেশে থাকে, রাজকীয় খাবার খায়, আরাম আয়েশের অভাব নেই। এইদিকে বাচ্চা নাই, অপরদিকে মিশরের নারী, মিশরের মানুষগুলো খুবই সুন্দরী, বিশ্বের সবচেয়ে বেশি সুন্দরী ওরা। আমার ভাইয়েরা এবার খেয়াল করুন, মহিলার বয়স তো বোঝাই যায় না। ইউসুফের এই দিকে যৌবন এবং জীবনের উত্তাল তরঙ্গমালা, আশুদ্দাহ একেবারে কি যৌবনের ভরায় ভরপুর, 16 তলায় পূর্ণ ইউসুফ। মহিলা এবার ইউসুফের দিকে আগায় আর প্রশংসা করতেছে, ইউসুফ কি সুন্দর তোমার ডাগর কাজল কালো চোখ, ঈগলের ডানার মতো তোমার বুরু, কি সুন্দর তোমার গোঁফ, কি সুন্দর দাড়ি, গোলাপের পাপড়ির মতো তোমার ঠোঁট, কি সুন্দর প্রশস্ত ললাট। ইউসুফ আলাইহিস সালাম পাপড়ি রেখেছিলেন, মনে হয় যেন কালো মেঘের ঢেউ খেলানো চুল। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য নিয়ে আল্লাহর নবী যখন বর্ণনা করতেছিলেন, মেরাজ থেকে এসে নবী বলতেছেন, 5ম আসমানে আমাদের ভাই ইউসুফের সাথে আমার দেখা হয়েছে। আল্লাহর নবী দেখতে পেলেন ইউসুফ পয়গম্বর দৌড়ে নবীর দিকে আসতেছি। আল্লাহর নবী জিবরিলকে বললেন, জিবরাইল এই যে দৌড়ে আসতেছে কে? বলে, নবী আপনি কি চিনেন না? আল্লাহর নবী বললেন, আমি কি কোনোদিন জিবরিল এখানে আসছি নাকি? কয়, এর নাম হইল ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ পয়গম্বর, বাবার নাম ইয়াকুব, তিনি একজন পয়গম্বর। তার দাদার নাম ইসহাক, তিনি একজন পয়গম্বর। ইসহাক আলাইহিস সালামের বাবার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, তিনিও একজন পয়গম্বর। এক বংশে পর পর 4 জন নবী। পৃথিবীতে যত নবী আসছে এত মর্যাদাপূর্ণ নবীর সিলসিলা আর কোন নবী পায় নাই যেটা ইউসুফ পেয়েছে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে মুসাফা করলেন, মুআনাকা করলেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবীর 2 চোখের মধ্যে 2টা চুমু খাইলেন। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের কপালের মধ্যে চুমু খাইলেন। নবী আমার দুনিয়ায় এসে বলতেছেন, ইউসুফের দিকে আমি অপলক তাকিয়েছিলাম বেশ কিছু সময়। আমি দেখতে পেলাম তামাম পৃথিবীর সব মানুষের সৌন্দর্যগুলো যদি এক জায়গায় করে 4 ভাগ করা হয়, তাহলে পুরো 4 ভাগের 3 ভাগ শুধু একা ইউসুফের চেহারার মধ্যে আল্লাহ দিয়ে রেখেছে। চমৎকার ইউসুফ। এখন বলতে পারেন আমাদের নবীর চেহারা কেমন? ওই মিয়া, এটা কি বলা লাগে? আপনি দেখেন, যেই নবী চেহারার এত সুন্দর বিশ্লেষণ করতে পারে, নিজের চেহারা সুন্দর না হইলে কি এত সুন্দর বিশ্লেষণ করতে পারে? হস্ত লেখা বিশেষজ্ঞরাই তো বলতে পারে কে কত সুন্দর লেখা লিখেছে, ঠিক না? একজন পাকা ইঞ্জিনিয়ারই তো বলতে পারে বাড়িটা কত সুন্দর করে করেছে। হ্যাঁ, এটা তো আসলে স্মার্ট হয়েছে, মাপটাও ঠিক আছে, ডিজাইনটাও ঠিক আছে, হ্যাঁ খাম্বাটাও ঠিক মতো জায়গায় পড়েছে, পিলারও ঠিক মতো আছে। এগুলো যারা বিশ্লেষণ করে তারা কি পাকা ইঞ্জিনিয়ার না? ওনার চেয়েও পাকা, যে বানিয়েছে তার চেয়েও পাকা। ইউসুফ আলাইহিস সালামের চেহারার বর্ণনা যেই নবী এত সুন্দর করে দেন, সেই নবীর চেহারা কত সুন্দর আপনার বুঝে নিন। আল্লাহ যেন নবীকে আমাদের জীবনে ঘুমের ঘরে স্বপ্নে একবার হলেও জিয়ারত করার তৌফিক দেন। একটা আমল শিখাই দেব আজকে, বলেন ইনশাআল্লাহ। একটা আমল, আপনি একটা আমল যদি করতে পারেন তাহলে আপনার জীবনে নবীর জিয়ারত নসিব হয়ে যাবে। মাহফিলের আমার আলোচনার শেষ পর্বে আপনারা এই আলোচনাটা, এই আমলটা জেনে নেবেন আপনাদের আগ্রহে। কারণ নবীজি বলেছেন, মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। আমাকে যে দেখলো
ঘুমের ঘরে স্বপ্নে, সে তো আমাকেই দেখলো। তার কারণ শয়তান আমার সূরত ধারণ করে বলতে পারে না যে আমি মুহাম্মদ, আমারে দেখে খেলো। এই কথা বলার সাহস শয়তানকে আল্লাহ দেন নাই। অতএব যে ব্যক্তি আমারে ঘুমে দেখলো, সে তো আমাকে জীবিত অবস্থায় দেখলো, আমাকেই দেখলো। আর নবীজি বলেছেন, যে ব্যক্তি আমাকে ঘুমের ঘরে স্বপ্নে দেখতে পেল, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়ে ওয়াজাবাত আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য বেহেশতকে ওয়াজিব করে দেন। শুনতে রাজি আছেন? নবীর প্রেমিকরা শুনতে রাজি আছেন? জীবনে পাব কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। বলেন আমি। একটু সুন্দর করে বলেন আমি। একটু আবেগ আনুন, চোখে একটু পানি আনুন। দেখেন, নবীর জিয়ারত হয়ে যেতে পারে। কে কৃষক, কে জেলে, কে তাঁতি, কে অটো চালক, কে পান বিক্রেতা, এটা আল্লাহ দেখতে চান না। আপনার কলিজাটা দেখতে চান, আপনার হৃদয়টা আল্লাহ দেখতে চান। একটু সুন্দর করে মদিনা মুনাওয়ারার দিকে একটু খেয়াল করুন, আর নিজের মনের আবেগটা আল্লাহকে পেশ করুন। জীবনে পাব কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় আছি গো বেঁচে গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। জাহানের যেই দিকে তাকাই দরদি, আর তো কেহ নাই, তুমি তো রহমতের ভান্ডার নবীজি, রহমতের ভান্ডার। জীবনে পাব কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। বলেন আমিন। আল্লাহ জিয়ারত নসিব করে দিও, বলেন আমিন। শুনবো আমরা ইনশাআল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম কি মহিলা প্রশংসা করছি, হোক না মহিলার বয়স বেশি, তাতে কি? ইউসুফ তো একেবারে নতুন যৌবনে ভরপুর, আশুদ্ধা, একেবারে যৌবনের পুরাপুরি উন্নীত। ইউসুফ আলাইহিস সালামকে যখন প্রশংসা করে, ইউসুফ তুমি যখন হাসো মনে হয় মুক্তার দানাগুলো জমিনে ঝরে পড়ে। ইউসুফ আলাইহিস সালামের কাছে না কেনে মহিলা বলে, কি সুন্দর তোমার গায়ের ঘ্রাণ। ইউসুফ আলাইহিস সালাম বলেন, একদিন পৃথিবী থেকে আমি চলে যাব, এই চুলগুলো 6 দিন পরেই ঝরে পড়ে যাবে দেহ থেকে। আপনি যেই ঠোঁটের প্রশংসা করেন, মরার পরে এই ঠোঁট দুইটা সাদা হয়ে যাবে। 21 দিনের মাথায় আমার দাঁতগুলো ঝরে যাবে, আমার গায়ের ঘ্রাণ দুর্গন্ধে পরিণত হবে, আমার কোনো অস্তিত্বই থাকবে না, আমার চোখের আলো একদিন ফুরিয়ে যাবে। 4 দিনের মাথায় আমার চোখটা গলে যাবে। যে চোখের প্রশংসা করে আপনি আমাকে আকৃষ্ট করতে চান, যদি আল্লাহ রব্বুল আলামিন আমার মালিক, আমার খোদার যদি আমি বিরুদ্ধে চলে যাই, তাহলে ইউসুফের সুন্দর দেহের কোনো দাম নাই। সুতরাং আপনি যেই দিকে আমাকে আকর্ষিত করেন, আমি কিন্তু ওই দিকে যাব না। আমার যুবক ভাইয়েরা, এই কথা কি বলে কোন মেয়েকে ডিনাই করতে পারবে? ইনশাআল্লাহ। আমার বোনদেরকে বলি, কোন ছেলেকে টার্গেট করো না। টার্গেট করবে যেই দিন বিয়ে হবে, তারপর থেকে স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য। মনে থাকবে, অন্য কোন ছেলের জীবন তুমি নষ্ট করতে এসো না আমার বোন। তাহলে তুমি দেশের সবচেয়ে বড় শত্রু, কারণ আমার দেশের সম্পদ তুমি নষ্ট করে ফেলতেছো। বরং তুমি নিজেও দেশ উন্নয়নের জন্য আত্মনিয়োগ করো, মেধাবিনী হয়ে ওঠো, পর্দানশীলা হয়ে ওঠো। আল্লাহ দুনিয়া আখিরাত দুইটাই আমাদের কল্যাণে দিন, বলি আমিন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, তিনি একমাত্র আমার নিরাপদ আশ্রয়স্থল।
ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, আমার আল্লাহ কোনদিন জালেমদেরকে বিজয় দেন না। যেই মহিলারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য ইউসুফের মতো চরিত্রবান মানুষদেরকে আকৃষ্ট করে তার নষ্ট জিনিসে শেয়ার করতে চায়, এই রকম জালেমরা কোনোদিন সফল হয় না। এই রকম মহিলারা যারা এই দেশের মধ্যে ইউসুফের উত্তরসূরি, যারা তাদের বিরুদ্ধে জেনার মামলা করা হয়েছে, ধর্ষণের মামলা করা হয়েছে, সেই ওলামায়ে কেরাম, ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ, বলুন তো দেখি, তারা হয়তো জীবনের একটা পর্যায়ে শেষ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে শহীদ হয়েছেন, কিন্তু জালেমরা কি সফল হয়েছে নাকি 14 গোষ্ঠী সহ পালাই গেছে? আমি সামনের দিকে যাব, তাহলে এবার আমি একটা সামারি নেই আপনাদের কাছ থেকে পড়া নেই। সূরার নাম কি? এই জন্য যেহেতু ইউসুফ আলাইহিস সালামের কথাই এই সূরাটার মধ্যে 9 বার আল্লাহ বলেছেন, এই যে সূরার নাম ইউসুফ। বাস, দ্বিতীয় কোশ্চেন, এই সূরাটার মধ্যে আয়াত আছে কতটা? মাশাআল্লাহ। রুকু আছে কয়টা? 12টা। কত নম্বর সূরা? কত নম্বর পারা? 12 নম্বর পারা। মাশাআল্লাহ। 111, 1-11। ঠিক আছে, তফসিলের সাথে মিলাইয়া, এই 11-এর সাথে মিলাইয়া আমি জামালউদ্দিনকে বলতে পারেন আলোচনার থিম ভুলে যাওয়ার কথা না। যেই মহিলা ইউসুফ পয়গাম্বরকে প্ররোচিত করছে, ওই মহিলার নাম কি? জুলেখা। আমাদের দেশেও এক জুলেখা ছিল, দুটো ভাত রাইন্দে খাইয়ে যেতেও পারে নাই। এবারে আসেন, জালেমরা কোনদিন সাফল্য লাভ করতে পারে না। এইবার আমরা একটু সুন্দর জায়গায় আসি। আবার ইউসুফ আলাইহিস সালাম, এই জায়গাটা থেকে আমি কিছু সামনে গিয়ে একটা শব্দের বিশ্লেষণ করব, কেউ যাবেন না কিন্তু, ঠিক আছে? তাহলে কিন্তু আলোচনাটা পুরো নিতে পারলেন না। ইউসুফ পয়গম্বরকে মহিলা আটকে দিল 4 দিক থেকে, অর্থাৎ ইসলামকে আটকাইয়া দিয়েছে মহিলা। কয় দিক থেকে? ইউসুফ আলাইহিস সালাম মানেই তো তিনি ইসলামের প্রবক্তা। তাকে যদি নষ্ট করা যায় তাহলে গোটা ইসলাম কি করা যাবে? নষ্ট করা যাবে। ওই রকম অফার পাইয়াও ইউসুফ আলাইহিস সালাম জানেন যে এই মহিলার সাথে মেশা মানে আমার আদর্শ, আমার চিন্তা এবং আমার যেই আন্দোলন সেটা নষ্ট হয়ে যাওয়া। এই চিন্তা করি বাংলাদেশের শহীদি কাফেলা মহিলার হাজার ভয় এবং হাজার রকমের অফারকে ডিনাই করে আল্লাহর কোরআনের পক্ষেই তারা ঠিক থেকেছে। একের পর এক ফাঁসি হয়েছে, একের পর এক আয়না ঘরে গেছে, একের পর এক ক্রস ফায়ারে গেছে, এরপর মহিলার তালে পইরা তার সাথে ঐক্যে যায় না। আমার আলোচনার লক্ষ্য, দূরদর্শিতা, আমার শ্রোতা মণ্ডলী, আমার বিশ্বাস আপনারা বুঝতে পেরেছেন। ইউসুফ মানে কি একটা ব্যক্তি এখানে? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এমনি করে করে ইউসুফ পয়গম্বর যখন বললেন আমার আল্লাহর কাছে আমি কি জবাব দেব, এই কথা বলে ইউসুফ পয়গম্বর কাঁদতেছে। কি করতেছে? জায়গাটা কি শোনো, জায়গাটা হচ্ছে 60 হাত উপরে একটা রঙ্গমহল, রাজপ্রাসাদ। বাদশাদের রাজপ্রাসাদ আছে না? কয়তলা উপরে? 6 তলার উপরে। নারীদের উলঙ্গ মূর্তি বানানো, পাথর এবং কাঠ দিয়ে। যুবকদের উলঙ্গ মূর্তি বানানো, যা দেখলে যুবক যুবতীর মাথা নষ্ট হয়ে যাবে। মদের বোতল সারি সারি সাজাইয়া রাখছে জুলাইখা। এখানে মাস্তি করে শুধু। শুধু তাই নয়, এই জায়গাটাই নিয়ে ইউসুফ পয়গম্বর দেখতেছেন তার সামনেই মহিলা। কি এক অবস্থা! কত হাত উপরে? 60 হাত উপরে। এখন তার যৌবন আসছে, এখন তার জীবনের নতুন স্বপ্ন ফুল ফুটছে। 60 হাত উপরে। আর 7 বছর বয়সের সময় ভাইয়েরা যেই কূপের মধ্যে ফেলেছিল, ওই কূপটাও ছিল 60 হাত গভীর নিচে। 60 হাত কূপের মধ্যে যখন ইউসুফ পয়গম্বরকে ফেলে দিলেন,
তখন ইউসুফ পয়গম্বর চোখের পানি ছাইরা কার কাছে আশ্রয় চাইছে? আল্লাহর কাছে। আরো জোরে, কার সাহায্য চাইছে? আল্লাহর সাহায্য চাইছে। আল্লাহ সাহায্য করছে কিনা? তাহলে বিপদে পড়ে আল্লাহরে ডাকলো, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করলেন। ঠিক এখন যৌবন আসছে, ভরা যৌবন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ৬০ হাত উপরে উঠাইয়া পরীক্ষা করতেছে, ইউসুফ এই পরীক্ষায় টেকো কিনা আমি টেস্ট করতে চাই। আমাদের জীবনে এমন বহু মানুষ আছে, বিপদের সময় চরম দুর্দিন যখন ছিল তখন আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ সাহায্য করছে। কিন্তু এখন ধনী হয়ে গেছি, মেধাবী হয়ে গেছি, জীবনের শক্তি এসেছে, বাড়ি হয়েছে, ফ্ল্যাট হয়েছে, গাড়ি হয়েছে, বিল্ডিং হয়েছে, ব্যাংক ব্যালেন্স বেড়ে গেছে, এখন আর আল্লাহরে চেনে না। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বিপদে ফালাইয়া ৬০ হাত নিচে নিয়ে পরীক্ষা করে, উপরে উঠাইয়াও কিন্তু পরীক্ষা করে। এখানে এমন অনেক আলেম আছেন, এখানে অনেক শ্রোতা এরকম আছেন, অনেক মা এরকম আছেন।